আমি হুমায়ুন দাকে দিয়ে শুরু করি আজকে। হুমায়ুন দা, আপনি আজকে যখন আপনার ঘোষণা আসলো যে আপনার দল আপনাকে সাসপেন্ড করেছে, আপনি কনফার্ম হতে চাইছিলেন যে বিধায়ক পদটা তো আছে, তো পরে রিপোর্টাররা বললো হ্যাঁ বিধায়ক পদ থেকে নয়, আপনাকে আর সেইভাবে করাও যায় না বিধায়ক পদ থেকে। আপনাকে অপূর্ব সরকার, যার নাম আপনি বলেছেন, তিনি আপনাকে ডাকলেন সভায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় মুর্শিদাবাদের বহরমপুরে। তারপর আপনি যখন সভাস্থলে, তখন আপনার বিরুদ্ধে সাসপেনশন জারি হলো কলকাতায় বসে, ফিরহাদ হাকিমের মুখ থেকে রাজ্যের মানুষ শুনল। এই ঘটনাটা এটা কেমন যেন অমিল লাগছে আমাদের কাছে। মানে আপনি সভায় গেলেন, তারপর আপনার আবার সাসপেনশন হলো, এর কারণটা কি মনে হয় আপনার? আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী এবং তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় কাল সন্ধ্যাবেলায় সার্কিট হাউসে বসেই এই চিত্রনাট্য তৈরি করেছেন। এই চিত্রনাট্যটা তৈরি করে জেলার যে অফিসিয়ালি সাংগঠনিক চেয়ারম্যান হরিয়ারপাড়ার বিধায়ক নিয়ামত শেখকে ডেকে এরকম অপূর্ব সরকারদের সামনে ঘরে থেকে বাইরে বেরিয়ে এসে তিনাকে বলেছিলেন যে তুমি সবাই থাকতে হবে না, তুমি কলকাতা চলে যাবে। তার আগেই আর একজন রঘুনাথগঞ্জের এমএলএ, রাজ্যের প্রতিমন্ত্রী বিদ্যুৎ দপ্তরের আকরুজ্জামান, তাকেও কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছিল, এখানে না থাকার জন্য নির্দেশ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তারপরেও আমার সঙ্গে রাত্রি 10টার সময় অভিনয় করেছেন, চিত্রনাট্যের অভিনয় করেছেন অপূর্ব সরকার। আমাকে ফোন করে বলেছেন, আমার তার কল রেকর্ড আছে আমার কাছে, ফোন করে বলেছেন এবং আমার পাস ইস্যু হবে বা আমার নাম ডায়াসে থাকার জন্য রাখা হয়েছে, সেটা রাত্রি 12টা পর্যন্ত নাম এসে যাবে। এটা সেন্ট্রালি কলকাতা থেকে মুখ্যমন্ত্রীর কোনো সভায় কে কে থাকবে, ডায়াসে কে কে থাকবে, সেটা কলকাতা থেকে কন্ট্রোলিং হয়। স্বাভাবিকভাবে রাত্রি 10টার সময় অপূর্ব সরকার আমাকে বলে যে আমরা যারা মঞ্চে থাকব তুমিও থাকবে, তোমার নাম এবং তোমার জন্য স্পেশাল, তোমার ব্লক নেতৃত্বদের জন্য 25টা স্পেশাল কার্ড আমার ইস্যু হয়ে আছে, এটা কাকে দেব? আমার একজন ভাইপো তৃণমূল কংগ্রেসের পার্টি অফিসে থাকে, সে হাই স্কুলের টিচার মইদুল ইসলাম, আমি তাকে 25টা কার্ড দিয়ে দিতে বলি। যথারীতি 10:30টায় মইদুল আমাকে ফোন করে বলে যে চাচা আমাকে 25টা পাস দিয়েছে, এটা কী করবো? বললাম তুই রেখে দে, আমাদের ব্লক নেতৃত্বরা যাবে, তখন সকালে তাদের 10:30টা 11টার মধ্যে দিয়ে দিবি। সে যথারীতি দিয়ে দিয়েছে। 25টা পাস নিয়ে আমাদের যারা ব্লক নেতৃত্ব ভরতপুর 1-2 এর, তারাও যথারীতি মঞ্চে ছিল। তারপরে যখন আমি 11:15 বাজে তখন আমি স্টেডিয়ামে পৌঁছাই এবং যথারীতি আমার নাম ওখানে ছিল, লিস্টেড ছিল এমএলএ হিসাবে। আমি যখন যাই তখন পুলিশ আধিকারিকরা সঙ্গে সঙ্গে আমার নাম 17 নম্বর সিরিয়ালে ছিল, 17 নম্বর সিরিয়ালে ক্যারা দিয়ে আমাকে প্রবেশ করতে দিয়ে দেয়। আমি ওখানে গিয়ে যখন, সেখানে এসপি ছিল, ডিআইজি ছিল, অনেক পুলিশ আধিকারিক ছিল, আইসি বহরমপুর ছিল, উদয়শঙ্কর ঘোষ, অনেকেই ছিল, সবাই আমার সাথে পরিচিত। আমি এসপির সঙ্গেও হ্যান্ডশেক করি, ডিআইজির সঙ্গেও করি এবং আরও উদয়শঙ্কর ঘোষের সঙ্গেও সৌজন্য কথা বলি, আরও কিছু পূর্বতন পুলিশ আধিকারিক তাদের সঙ্গেও কথা বলি। ইন দি টাইম আমার কাছে অপূর্ব সরকার আসে, এসে একটা জলের বোতল, 1/2 লিটার ক্যানলি জলের বোতল নিয়ে আসে এবং সেখানে আমাকে ডাইরেক্ট অ্যাপ্রোচ করে জল খাওয়ার জন্য। তা আমি ওর সঙ্গে হাতের থেকে জলের বোতলটা নিই এবং জল খাই। সেই সময় কিছু সাংবাদিক আমার দিকে ধেয়ে আসে আমার সঙ্গে রিয়াকশান নেওয়ার জন্য যে আমি এখানে ইনভাইট পেয়েছি কিনা। তা আমি তাদেরকে সাময়িক বলি, সিকিউরিটি অফিসাররা আসতে দিচ্ছিল না সেখানে, সাংবাদিকদের, ইলেকট্রনিক্স মিডিয়ার ক্যামেরা। তারপরেও আমি কিন্তু অপূর্ব সরকার একটু সাইডে হয়ে যায়, তখন কিছু সাংবাদিককে আমি বলি আমাকে ইনভাইট করেছে অপূর্ব সরকার, আজকে সকাল 8টাতেও ফোন করেছে, তাই আমি এখানে এসছি। তারপরে তো আমি ওখানে ভেতরেই ছিলাম। পরে যখন আবার মিডিয়ার মাধ্যমে জানতে পারি যে আমাকে ফিরহাদ হাকিম এবং এই চেয়ারম্যান নিয়ামত শেখকে এবং
আকরুজ্জামানকে পাশে নিয়ে আমাকে সাসপেন্ড করা হয়েছে।